মহন্ত মহারাজ ভয়ামণি মহন্ত মহারাজ আমাদের মাঝে উপস্থিত আছে। কৃষ্ণপ্রভু আমাদের মাঝে উপস্থিত আছে। জ্যোতিষ শাস্ত্রী বিমল প্রভু আমাদের মাঝে উপস্থিত আছে। বিশিষ্ট সমাজসেবী হেরালাল সাহা আমাদের মাঝে। এই আজকে যে সাংবাদিক সম্মেলন এই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আহ্বান করেছি। একটা বিষয় আপনারা জেনে থাকবেন, আগামী 27শে মে ভারতবর্ষের স্বনামধন্য আধ্যাত্মিক গুরু সুদূর ইউপি মথুরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাতা ত্রিপুরাশ্বরী এই পুণ্যভূমিতে পদার্পণ করবেন। আমাদের আগরতলার নিকটবর্তী স্থান মলয়নগর রবিপাড়ায় আমাদের শান্তিকালে আশ্রমের ভব্য মন্দির স্থাপিত হয়েছে। সেই মন্দিরকে আমরা আমাদের দেবকীনন্দন ঠাকুর মহারাজজির স্পর্শে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে সমস্ত আমাদের সনাতনী ত্রিপুরাবাসী সবাই যেন একটা ঐতিহাসিক একটা সাক্ষী হইয়া বা সেই সুযোগটা গ্রহণ করেন। আমরা এই কমিটি আমাদের এই মন্দির যে উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটা শক্তিশালী আমরা কমিটি গঠন করেছি। আমি সুকেশ কলই, আমি এই প্রস্তুতি কমিটির কনভেনার। আমরা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছি। আমাদের ভয়ামণি মহন্ত মহারাজ চেয়ারম্যান, আরও আমরা এখানে সংযুক্ত করেছি আমাদের বিশিষ্ট সমাজসেবী হিরালাল সাহা মহোদয় আছেন। আমাদের এই কমিটির এক্সিকিউটিভ কমিটি আমরা গঠন করেছি। আমাদের মাতা বোন পায়েল সিং আমাদের সভাপতি, আরও অন্যান্য সাব কমিটি আমরা প্রায় 8টা সাব কমিটি গঠন করেছি সুচারুভাবে করার জন্য। আমরা অনুষ্ঠানকে রিসেপশন সাব কমিটি, আমাদের লাইসেন্স সাব কমিটি, ভলেন্টিয়ার সাব কমিটি, অন্নভোগ সাব কমিটি, সন্ত ভান্ডার সাব কমিটি, ডেকোরেটর সাব কমিটি। আমরা সবচেয়ে বড় বিষয় আমরা আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আমাদের এই কর্মসূচি প্রথমে উনি 26 তারিখে বিকালে আমাদের ত্রিপুরায় পদার্পণ করবেন। প্রথমে উনি যাবেন মাতা ত্রিপুরাশ্বরী মন্দিরে। পরবর্তী দিন 27 তারিখ মে উনি আমাদের মন্দিরে পদার্পণ করবেন। সারাদিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। প্রথমে আমরা আমাদের কুমারী মাদের 10 জনকে আমরা সেই জায়গাতে আমরা পূজন করব এবং 50 জন সাধু সন্তদেরকে আমরা বান্দারা দিয়ে আমরা সম্মান করব। এছাড়াও আমরা আমাদের শান্তিকালী আশ্রমের যে আলাদা একটা বৈশিষ্ট্য, যে আমাদের বিশ্ব শান্তি করতে আমাদের মহাযজ্ঞ আমাদের পরম পূজ্য চিত্ত মহারাজের হাত ধরে শুভ সূচনা হবে। সবাই আপনারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শেষে আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি সকলের জন্য। আমাদের আশা আমাদের এই অনুষ্ঠানে 10,000 পুণ্যার্থীদের সমাগম হবে। কারণ আমাদের যিনি আমাদের এই মন্দিরকে শুভোদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে থাকবেন মহারাজ দেবকীনন্দন মহারাজজি। উনি 2 ঘন্টা ধরে আমাদের এই রবিপাড়ায় একটা মন্দিরের সন্নিকটে একটা ভগবান মহাকাব্যের যে প্রবঞ্চন উনি 2 ঘন্টা ধরে দেবেন। আগে আমরা সেই ব্যবস্থা করেছি, পুরোদমই চলছে। আমি আপনাদের বলতে চাই যে এখানে যে সুশৃঙ্খল এবং শান্তিভাবে করার জন্য আমরা 150 জন আমরা স্বেচ্ছাসেবক আমরা ব্যবস্থা করেছি। আমি আশা রাখবো পার্কিং থেকে আরম্ভ করে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন আমরা তদারকি করছি। আপনারাও মাঝে মধ্যে দেখতে পারেন আমাদের যে কাজগুলি কীরকম স্ট্যাটাস আছে, কীরকমভাবে চলছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে রূপরেখা আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। আমি এখন অনুরোধ করবো আমাদের কর্ণধার বিমল শাস্ত্রীজি, উনি
ওই মন্দিরের কর্ণধার, উনি কি কর্মসূচি নিয়েছেন আরো সব বিস্তারে একটু বলার জন্য আমি অনুরোধ করছি। আমার প্রভু আছে, প্রভু বলবে। প্রণাম আপনাদেরকে। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি মহারাজের হাত ধরে এত বড় জায়গায় উঠেছি। সিদ্ধ মহারাজ প্রভু মহারাজের হাত ধরে আমি অনেক করেছি, ওনার আশীর্বাদে আমি সব পেয়েছি। আমি আর কি বলবো, আর কিছু বলার নেই। আর আমার বাবা, উনি বিশিষ্ট সমাজসেবী, আমার মাথার উপর হাত দিয়েছে। আর আমার বোন আমার জন্য খুব করেছে, পায়েল সিং। ও আমাকে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে, সব কিছু করিয়েছে। তারপর আমি এতটুকু জায়গায় পৌঁছলাম। প্রভু একটু বলবেন। একটু আমি অনুরোধ করবো, যেহেতু আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরায় আমরা আশা রাখি যে প্রচার করে উনি আমাদের পকবরকে আমাদের যে কর্মসূচি নিয়ে একটু বলুন। নমস্কার সমস্ত মিডিয়া ভাই বোনদেরকে। আমি আগামী 27শে মে আমাদের শান্তিগেল আশ্রমের নতুন মন্দির উদ্বোধনের উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি সম্মিলিতভাবে এই মন্দিরে যোগদান করার জন্য আমি গুরুদেবের শান্তিকালী সব ভক্তবৃন্দদেরকে আমি কিছু কবর ভাষা দিয়ে আহ্বান রাখবো। যত শ্রী ত্রিপুরাবাসীরও রয়েছেন যতন পাবো তিনি আগরতলা গানা ও মলয়নগর স্থিত রবিপাড়ায় তিনি কতাল খাবি শান্তিগেল আশ্রমে ব্রাঞ্চ নিয়েছেন উদ্বোধন খাইলে থাকবো বসেন 27শে মে। আর জায়গাও তিনি যত গুরু ভাই গুরু যত ভক্তবৃন্দ খাইবে মাঞ্জা ফাইনে বাবুই আমি যতন শ্রী ত্রিপুরাবাসী শান্তিকালী শরণাগত শিক্ষাপত্র আহ্বান খাইব जों आरो যত দলে বলে যোগদান খাইবে তিনি आश्रमनि नायगौमोन मोसांमोन रूपरेखाना सिमतरि खालायनाय त्रिपुरा रायजोनि बायरे তিনি আরো জায়গা ফাইনাल जाफायनाय তিনি থাকো